আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ব্রহ্মপুত্র ক্রনিক্যালস থেকে আমি হাসিবুল বান্না রিয়াদ। আমার সাথে আছে যথারীতি ফারদিন। তো এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এই শিরোনামে আমাদের এপিসোড। এই এপিসোডে আজকের দ্বিতীয় এপিসোড। তো এই এপিসোডে আমরা কথা বলবো গণভোট নিয়ে। প্রথমে আমি স্বাগতম জানাচ্ছি ফারদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গণভোট নিয়ে তোমার কি ভাবনা? আহ গণভোট নিয়ে আমার কি ভাবনা তার চেয়ে বড় কথা হলো গণভোট দেওয়ার পর দেশের মানুষ কি ভাবছে। আমরা দেখলাম ইন্টারিম সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটকে বেশ জমকালো করে তারা প্রচার করলো যে গণভোটে হা দিবেন এবং গণভোটের যে তারা ৪৭টা প্রস্তাবনা রেখেছে এই প্রস্তাবনায় হা যদি জয়যুক্ত হয় তারা এই প্রস্তাবনায় পরবর্তী সরকার বাস্তবায়ন করবে এমনটা কথা বলেছিল আর কি। আহ যথারীতি মানুষ গণভোটে হাত হা দিয়ে জয়যুক্ত করেছে। প্রায় ৭০% মানুষ গণভোটে হা দিয়েছে। গতকাল আমরা যা দেখতে পেলাম মানে যতটুক দেখলাম, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের সিনিয়র যেসব নেতৃবৃন্দ আছে ওনারা সংবাদ সম্মেলনে ডিরেক্টলি বলেছে গণভোট ওনারা মানেন না বা এই ভোটের কোনো আইনি কিছু নেই। সুতরাং এখন জনগণের মনে সবচেয়ে যে প্রশ্নটি বেশি আসছে সেটা হলো গণভোট আসলে বাস্তবায়ন হবে কি হবে না। আহ, আমার ব্যক্তিগত মত যেটা আমি মনে করি গণভোট জিনিসটা ইন্টারিম সরকার অনেক জটিল করে ফেলেছিল। কারণ মানে মোটামুটি 48টা ধারা ছিল। আর কোনো মানুষের পক্ষেই 48টা ধারার সাথে একমত হওয়া সম্ভব না। আমি যদি একটু অ্যাড করি, হুম, এখানে 48 টার মধ্যে আমারও কিছু কিছুর সাথে আমিও একমত নই, কিন্তু আমার তো অপশন ছিল দুইটা, হ্যাঁ অথবা না। হ্যাঁ, হা অথবা না অপশন ছিল, যদি হা জয়যুক্ত হয়েছে তার মানে 48টাই বাস্তবায়ন করতে হবে ইন্টারিম সরকারের ভাষ্য অনুযায়ী। আহ কিন্তু আপনি যখন দেখবেন গণভোটের প্রস্তাবনাগুলো এসেছে তখন মানে যে সকল রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু 48টার সাথে একমত ছিল না। তাদের নিজস্ব কিছু মতামত ছিল। ও- তারা ওদের বিরুদ্ধে আবার রিটও করেছে যে আমরা এটা মানবো না, আমরা এটা মানি না, আপনারা এটা পরিবর্তন করেন। আহ, এখন যে প্রশ্নটা হলো গণভোট হলো, হয়েছে কিন্তু এর বাস্তবায়ন হবে কিনা। আমার মনে হয় না যে গণভোটের বিষয়গুলো বাস্তবায়ন হবে। কারণ উম, এখানে বলে রাখা ভালো যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই ব্যক্তিটি এইটা গণভোট মানে ওনারা দ্বিমত পোষণ করেছেন, উনি একজন পেশায় একজন আইনজীবী। উনিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ল ডিপার্টমেন্ট থেকেই পাশ করেছেন। আহ আহ গণভোট বাস্তবায়ন হবে কি হবে না এটা পুরোটাই এখন বিএনপির উপর নির্ভর করছে, যেহেতু তারা প্রধান রাজনৈতিক দল। তারপর তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। কিন্তু আমরা গণভোট, একইভাবে বলতে পারি যে প্রধান বিরোধী দল যারা হচ্ছে বা হলো, হ্যাঁ হ্যাঁ, জামাত, তারা কিন্তু আবার গণভোটের পক্ষে। তো হ্যাঁ তারা পক্ষে থাকবে। কারণ গণভোটে এমন কিছু ধারা আছে বা আইনের কথা বলা হয়েছে যাতে বিরোধী দল যারা আছে তারা কিছু সুবিধা পায় এবং প্রধান রাজনৈতিক দল যাতে পূর্ববর্তী স্বৈরাচারের মতো আচরণ না করতে পারে। আহ সত্যি বলতে এছাড়া কি, আমাদের দর্শক মন্ডলীকে যদি আমি বলি, আমার নিজেরই আসলে 48টা মনে নেই এবং সবার মনে থাকা সম্ভব না। আমি যতটুকু জানি, আমার সাথে ফারদিন আছে, ফারদিন হচ্ছে ভোট দেয়নি। আমি ভোটটা দিয়েছি। সো আমি পড়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওইখানে আসলে 48টা ছিল না, এখানে অল্প কয়েকটা পয়েন্ট ছিল। তো এত তাড়াহুড়োর মধ্যে এত বছর পরে ভোট দিচ্ছি, আসলে ওই এক্সাইটমেন্টের জায়গাটুকুতে ওইগুলো আর পড়া হয় নাই। আমি কোনটায় ভোট দিয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো না। তো দর্শকদেরকে প্রশ্ন রেখে যেতে চাই, গণভোট কি আদতে বাস্তবায়ন হবে কি হবে না, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আশা করি আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আমি এগাইন ধন্যবাদ জানাচ্ছি ফারদিনকে। এবং অবশ্যই আপনারা, ফারদিন যদি শেষ কিছু বললেন এখানে। আহ অবশ্যই আপনারা যেখানে পারেন যেখানে বসেন বন্ধু বান্ধবের সাথে চা স্টলে রিক্সায় আপনারা রাজনৈতিক আলাপ করুন। কারণ বাংলাদেশে এখন রাজনৈতিক আলাপ জরুরি। ধন্যবাদ।